কত প্রেম, বিচ্ছেদ, কবিতা আর ইতিহাসের সাক্ষী কলকাতার ট্রাম। তিলোত্তমা কলকাতা শহরের বুকে টিং টিং ঘণ্টার শব্দে ছুটে চলা সেই লোহার গাড়ির কাঠ জানালার দৃষ্টি জাগায় নস্টালজিয়া, জমায় সমসাময়িক আড্ডাও। ব্যস্ত নাগরিকদের ফেলে আসা প্রাচীনের স্মৃতিচারণ কিংবা ভবিষ্যতের স্বপ্ন বোনার সেই যানবাহন এখন বার্ধক্যের ভারে নুবচ। তাই প্রাচীন প্রেমীদের কিঞ্চিত দুঃখবোধ দিয়েই বিদায় নিতে চলেছে উপমহাদেশের প্রথম এবং কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। কত সাহিত্য আর কবিতায় ঘুরে ঘুরে যে ট্রামের কথা এসেছে তার ইয়ত্তা নেই। বিশেষত বাংলার নির্জনতম কবি জীবনানন্দ দাশের ট্রাম অবসেশন সাহিত্যপ্রেমীদের অবিদিত নয়। এই গ্রহের অন্যতম মন্থরযানের নিচেই চাপা পড়ে জীবন প্রদীপ নেভে রূপসী বাংলার এই কবির। গান, কবিতা, সাহিত্য, কবির মৃত্যু কিংবা 1 পয়সার ভাড়া বৃদ্ধির কারণে ক্ষমতার পালাবদল সহ হাজারো ইতিহাসের পৃষ্ঠাবরণে রঙিন যে ট্রাম, সেই মন্থরযানই এখন বয়সের ভারে নুবচ। অভিযোগ, একসময়ের কলকাতার লাইফলাইন খ্যাত এই লোহার গাড়ি এখন বড্ড সেকেলে, যা গতিময় কলকাতার ট্রাফিক ব্যবস্থার অন্তরায়। পশ্চিমবঙ্গের কলকাতার সাথে ট্রামের সম্পর্ক 150 বছরের। স্বভাবতই কলকাতার গণপরিবহন খাতে ঐতিহ্য হয়ে উঠেছে এই পরিবহনটি। এখন কলকাতার সড়ক থেকে ট্রাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 23 সেপ্টেম্বর সোমবার পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই ঘোষণা দেন। তবে আসার কথা ঐতিহ্য হিসেবে পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালানো হবে। ট্রামের রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ পরিবহন দপ্তর, এমনটাই এক প্রকার স্বীকার করে নিয়েই রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, কলকাতার সড়কে সর্বশেষ 2টি লাইনে ট্রাম চলত, ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার। এবার সেসব লাইনও তুলে দেওয়া হচ্ছে। শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত 2 কিলোমিটারের ছোট্ট পথে হেরিটেজ হিসেবে চলবে ট্রাম। শহরের যানজটের দিকে নজর রাখতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে চলেছে বলে জানিয়েছে রাজ্য সরকার। কারোর আবেগ বা সুবিধার্থে নয়, রাজ্যবাসীর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের 150 বছর পূর্তি উৎসব হয় 2023 সালের 24শে ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে কলকাতা ট্রাম কোম্পানি বিভিন্ন অনুষ্ঠানও আয়োজন করে। পুরনো 8টি ট্রাম নতুন করে সাজিয়ে পথে নামানো হয়। কলকাতায় 1873 সালের 24শে ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত চলত ওই ট্রাম। পরে কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড গঠন করা হয়। এই কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে। পরে 1902 সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। এরপর বেশ কয়েকটি পথেই নিয়মিত চলাচল করত ট্রাম। যদিও ট্রাম কলকাতার গর্ব, গৌরব ও ঐতিহ্য বলে মানেন অনেক কলকাতাবাসী। দেশ বিদেশ থেকে বহু পর্যটক ট্রাম দেখতে কলকাতায় আসেন। তাই ট্রাম বন্ধ করা যাবে না। ঐতিহ্য ধরে রাখার জন্য ট্রাম চালু রাখতে হবে বলেও আলোচনা হয় ঐতিহ্যবাহী ট্রামের 150 বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে। তাই ট্রাম বন্ধের বিষয়টি শেষমেশ নিষ্পত্তির জন্য গড়ায় আদালত পর্যন্ত। জনস্বার্থে করা মামলায় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানতে চাওয়া হয় ট্রাম চালানো নিয়ে রাজ্য সরকারের অবস্থান। অবশেষে সরকার জানালো তাদের অবস্থান। টিং টিং ঘণ্টা বাজিয়ে ব্যস্ত কলকাতা শহরকে গৌরবময় ইতিহাসের জানান দেয়া সেই ট্রামেরই এখন বাজতে চলেছে বিদায় ঘণ্টা। কবি জীবনানন্দের ভাষায় এই ফিলোসফার্স কার তার জৌলুসময় ইতিহাসের দিকে এখন শুধু হাতছানি দিয়ে ডাকবে ইতিহাসের খেরোখাতা থেকেই। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।